অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিন বৃহত্তর চট্টগ্রামে ৬০ জন গ্রেফতার। উপকূলীয় এলাকায় অভিযানে নামবে কোস্টগার্ড। যারা এই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তাদেরকে আমরা ধরব। চট্টগ্রামে জাফর কলোনিতে অগ্নিকাণ্ডের সময় প্রচণ্ড ধোঁয়ায় দম বন্ধ হয়ে স্বামী স্ত্রীর মৃত্যু। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা। চোখগুলো মেলছি আগুন, সামনে আগুন, মাথার উপরে দিয়ে আগুন, কোনো বলতে পারছে না, ইউদে বার হয়েছি। চারখানে আগুন লাগিয়েছে, টয়লেটের ভিতরে আগুন তো আর লাগে নাই গায়ে, হয়তো ভয়ে মরে গেছে, মানে শ্বাসকষ্টে মারা গেছে। চট্টগ্রাম বন্দরে কমেছে বিদেশি ফলের আমদানি, কিনতে হচ্ছে চড়া দামে। বর্ধিত শুল্ক প্রত্যাহারে খালাস কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি। প্রতি কার্টনে ১,০০০, ১,৫০০, ২,০০০ টাকা মতো বেড়ে গেছে। আগে মাল নিতে একজনে 50 কার্টন, এখন সে নিচ্ছে 2 কার্টন। আগামী 14 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য ফল ডেলিভারি বন্ধ করে দেব আমরা। এতক্ষণ শিরোনামগুলো দেখে নিচ্ছিলেন, আপনাদের সাথে আছি আমি ফারহানা ন্যান্সি। এবার জানাতে চাই বিস্তারিত সব খবরাখবর। অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম, কক্সবাজার ও ৩ পার্বত্য জেলায় আটক হয়েছে ৬০ জন। এর মধ্যে চট্টগ্রাম মহানগরীতে ২৬ জন, জেলায় ১৪ জন, রাঙামাটিতে ৮ জন, খাগড়াছড়িতে ৪ জন এবং কক্সবাজারে আটক করা হয় ৮ জনকে। পরে তাদেরকে আদালতে হাজির করা হয়। এদিকে যৌথ বাহিনীর বিশেষ এই অভিযানের অংশ হিসেবে এবার উপকূলীয় এলাকায় মাঠে নামার ঘোষণা দিয়েছে কোস্টগার্ড। সকালে সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, সাঁড়াশি অভিযানে চোরাকারবারি, জলদস্যু ও সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। আমরা অপারেশন পরিচালনা করি তাদের বিরুদ্ধে যারা দেশের আইনশৃঙ্খলা এবং নাশকতা সৃষ্টিকারীতে জড়িত, সে মাদক চোরাচালান, মানব পাচারের সাথে জড়িত, যারা এই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তাদেরকে আমরা ধরব। ভয়াবহ আগুনে শেষ একটি পরিবার। চট্টগ্রামে অগ্নিকাণ্ডের সময় দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে স্বামী স্ত্রীর। শ্বাসনালী পুড়ে যাওয়ায় ছেলে মেয়ের অবস্থাও আশঙ্কাজনক। আগুনের ভয়াবহতা থেকে বাঁচতে তারা সবাই ঘরের টয়লেটে আশ্রয় নিলেও শেষ রক্ষা হয়নি। পুড়ে ছাই হয়ে যায় টিনশেড ঘর। ভোর 6:30টায় বলুয়ার দিঘির পশ্চিম পাড়ের জাফর সদাগর কলোনিতে হঠাৎ আগুন ধরে যায়। ঘরের টয়লেটে আশ্রয় নেন ইলিয়াস পারভিন দম্পতি, তাদের 2 সন্তান ও এক প্রতিবেশী। ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে টয়লেট থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক স্বামী স্ত্রীকে মৃত ঘোষণা করেন। গুরুতর দগ্ধ অবস্থায় বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয় তাদের মেয়ে শাহিনা ও ছেলে সোহানকে। দুজনেরই শ্বাসনালী পুড়ে যাওয়ায় অবস্থা আশঙ্কাজনক। টয়লেটের ভিতরে যাই ঢুকার পরে জ্ঞান হারাইছে। চারখানে আগুন লাগিয়েছে, টয়লেটের ভিতরে আগুন তো আর লাগে নাই গায়ে, হয়তো ভয়ে মরে গেছে, মানে শ্বাসকষ্টে মারা গেছে, শুধু ধোঁয়ায় এরকম আর কি। বাসার বাথরুমের থেকে উদ্ধার করছে। বাথরুমের ভিতরে ওনারা বসেছিল সবাই একসাথে 5 জন, একটা ছোট বাথরুম আর কয়জন আটে। নিহত ইলিয়াস ইলেকট্রিক মিস্ত্রি, পরিবার নিয়ে ভাড়া থাকতেন টিনশেড বাসায়। কলোনিতে বসবাস করেন আরো 5 পরিবার। আগুনে পুড়ে ছাই সব মালামাল। বাচ্চাটারে কোনো বার করছি, ঘরে ঢুকি মাথার উপরে বেড়ার আগুন না, মাথার উপরে চলে আইছে আগুন, আর কিছু বের করতে পারি না। আমার ড্যাডি আছে, আমার স্বর্ণ আছে, জিনিসপত্র সব শেষ, কিছু লইয়া জানি 12 মেয়ে কথা বাজে। চোখগুলো মেলছি আগুন, সামনে আগুন, মাথার উপরে দিয়ে আগুন, কোনো বলতে পারছে না, ইউদে বার হয়েছি, আর কিছু না। ওরা ঘুমের মধ্যেই ছিল, দরজা বাড়ানো দেওয়া হয়েছে, তখন ওদের সামনে আগুন এবং ধোঁয়ায় ওরা বেরোতে পারে নাই, তখন ওনারা ঘরের মধ্যে সেন্সলেস হয়ে গেছে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগছে, সম্ভবত আমাদের যে বোর্ডটা কারেন্টের ওইটা থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুনটা ছিল আসলে কাঁচা ঘর, চাটার বাঁশের চাটার বেড়া ঘর, যার কারণে দ্রুত আগুনটা ছড়িয়ে পড়েছিল। তারপরে পানি পড়ার পরে সঙ্গে সঙ্গে আগুনটা আমাদের কন্ট্রোলে চলে আসে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।
চট্টগ্রামে গৃহবধূ হত্যার চাঞ্চল্যকর মামলার রায়ে স্বামীকে আমৃত্যু কারাদণ্ড এবং ভগ্নিপতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুজনেই এজলাসে হাজির ছিলেন। রায়ে নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করলেও আপিল করবে বলে জানিয়েছে আসামিপক্ষ। সকালে চট্টগ্রাম আদালতে হাজির করা হয় গৃহবধূ হত্যা মামলার এই দুই আসামিকে। পরে রায় ঘোষণা করেন চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ। রায়ে নিহত গৃহবধূর স্বামী জামিলকে আমৃত্যু কারাদণ্ড এবং ভগ্নিপতি মোস্তফাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। তার জন্য পিটা নিয়েছে, তাকে জড়িয়ে ধরে বলছে যে আমাকে এভাবে মারিও না, এরকম মারিও না, এত কিছু বলার পরেও সে নৃশংসভাবে তাকে হত্যা করেছে, পূর্ব পরিকল্পিতভাবে তার আরেকজন সহযোগী নিয়ে। রায়ে পর্যবেক্ষণে বলেছিলেন যে এই অপরাধের একমাত্র শাস্তি ডেথ সেন্টেন্স হওয়া উচিত ছিল, কিন্তু তাদের বয়স, তাদের পারিপার্শ্বিক বিবেচনায় আদালত আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন, একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায়ে নিহত রাবিয়ার পরিবার সন্তোষ প্রকাশ করলেও উচ্চ আদালতে আপিলের কথা জানান আসামিপক্ষ। মৃত্যুদণ্ড হইলে আমি আর একটু খুশি হইতাম, আমার বাচ্চারাও, আমার মেয়েটাও আত্মায় শান্তি পাইত, কিন্তু তারপরও ওদেরকে আজীবন কারাদণ্ড দিছে, আমৃত্যু কারাদণ্ড দিছে। আমি খুশি। শুরু থেকে চেষ্টা করেছি আসামিকে খালাস দেওয়ার, যথেষ্ট গ্রাউন্ডও ছিল, যেহেতু সে ঘটনাস্থলে ছিল না, তার 164 যেটা ছিল ওইখানে এক্সকালপেটরি ছিল, সে বলেছে 164 যে আমি খুন করিনি। 2023 সালে 14 জানুয়ারি চট্টগ্রাম নগরীর হালি শহরে খুন হন গৃহবধূ রাবিয়া খাতুন। স্বামী জামিল ও ভগ্নিপতি মোস্তফাকে আসামি করে মামলা করেন নিহতের বাবা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল ব্যবস্থাপনার দায়িত্ব পেল স্টার্ন ব্যাংক ইবিএল। এজন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও স্টার্ন ব্যাংকের মধ্যে পার্টনারশিপ চুক্তি হয়েছে। দুপুরে আগ্রাবাদ হোটেলের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম এবং ইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার। অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে চট্টগ্রামের লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত শহীদ ওয়াসিম এলিভেটেড এক্সপ্রেসওয়ের সব টোল বুথে দৈনিক টোল সংগ্রহ, তদারকি ও জমার সব কাজ স্টার্ন ব্যাংক করবে। এর ফলে আর্থিক জবাবদিহিতা ও অপারেশন দক্ষতা বাড়বে বলে আশা তাদের। যদি সিডি এগ্রি করে আমরা এগুলিকে ডিজিটাল ভাবে, মানে ক্যাশ ছাড়া বিভিন্ন মেথোডোলজিতে কিন্তু আমরা এই কালেকশনটা করতে পারি। আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে আমরা আমাদের টোল কালেকশন এটাকে মধ্যে আরো স্বচ্ছতা নিয়ে আসতে পারি এবং আরো দ্রুততা নিয়ে আসতে পারি এটার মধ্যে। যৌতুক, মাদক ও নারী নিপীড়ন রোধে আলেম সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে যৌতুক ও মাদক বিরোধী আলোচনা সভায় মন্তব্য করেন তিনি। আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা তৈরির তাগিদ দেন উপদেষ্টা। রজভিয়া নুরিয়া কমিটি আয়োজিত এ সভায় আল্লামা আবুল কাশেম নুরি, আসাদ মোহাম্মদ জুবাইর সহ অনেক উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়। তথ্য অধিকার আইন বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। সকালে কুমার সুমিত রায় জিমনেশিয়াম প্রাঙ্গণে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি সোনাকের আয়োজনে দিনব্যাপী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। সভায় আইনভুক্ত সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, দুর্নীতি হ্রাস ও সুশাসন বৃদ্ধির লক্ষ্যে আলোচনা হয়। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় টিআইবির সহযোগিতায় বিভিন্ন সরকারি বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের 36টি স্টল অংশ নেয়। আজ থেকে চট্টগ্রামে শুরু হয়েছে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম। সকাল থেকে মহানগরীর 41টি ওয়ার্ডের 20টি পয়েন্টে শুরু হয় এই কার্যক্রম। 445 টাকার এই প্যাকেজে ভোক্তারা পাচ্ছেন 1 কেজি করে চিনি, ছোলা, খেজুর, ডাল ও 1 লিটার তেল। প্রতিটি পয়েন্টে 200 জন পাচ্ছেন এই সুবিধা। রমজান জুড়ে চলবে এই কার্যক্রম। আগে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে এই সুবিধা দেয়া হলেও এবার লাইনে দাঁড়িয়ে এই পণ্য নিতে পারছেন গ্রাহকরা।
এখন দিচ্ছে আসলে 200 জন, আমরা চাইতেছি যে আসলে 500-600 দিলে মানে সবাই যাতে পায়। খুশি লাগতেছে, তো চিনি পাইছি, তেল পাইছি, খাজুর পাইছি, চা বাদাম ফুল প্যাকেজ নিছি। আমাদের যা চাহিদা এটা তো সরকার পূরণ করতে পারবে না, কারণ 500 যদি দেয় প্রত্যেকটা পয়েন্টে, তো আমাকে চাহিদা মেটে। ফল ব্যবসায় মন্দাভাব চরমে। শুল্ক বৃদ্ধির পর চট্টগ্রাম বন্দর দিয়ে কমেছে আমদানি। বিদেশি ফলের সরবরাহ স্বল্পতার কারণে একদিকে দাম চড়া, অন্যদিকে বেচাকেনা নেমেছে অর্ধেকের নিচে। বর্ধিত শুল্ক প্রত্যাহার না করলে 14 ফেব্রুয়ারি থেকে আমদানি ও খালাস বন্ধের ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের ফলমূলের সবচেয়ে বড় পাইকারি বাজার স্টেশন রোডে, যেটি ফলমন্ডি নামে পরিচিত, আছে শতাধিক আড়ত। মাস কয়েক আগেও এখানে বেচা কেনা ছিল জমজমাট, দিনরাত ব্যস্ত থাকতেন আড়তদার ও শ্রমিকরা। তবে ফল আমদানিতে সম্পূরক শুল্ক বাড়ানোর পর থেকে পাল্টেছে চিত্র। সরবরাহ কমার পাশাপাশি বেচা কেনা নেমেছে অর্ধেকের নিচে। মালের দাম বেশি হওয়াতে আমরাও মাল নিতে পারতেছি না, আমাদের দোকান ভাড়া অনেক বেশি, খরচ, স্টাফ খরচ, যাবতীয় খরচ বেশি। মাল না নেওয়ার কারণে আমরাও মানে ক্ষতিগ্রস্ত হইতেছি। প্রতি কার্টনে 1000, 1500, 2000 টাকা মতো বেড়ে গেছে, যার কারণে সাধারণ পাবলিক এগুলো বেচা বিক্রি করতে পারতেছে না। এখানে কাস্টমার কম আসতেছে। 2 দিন না তো আপনার, আরো যদি 2 মাসও যদি বন্ধ থাকে এখানে প্রভাব পড়বে না, কারণ আগে মাল নিতে একজনে 50 কার্টন, এখন সে নিচ্ছে 2 কার্টন। মাল যা আছে তা তো বিক্রি হইতেছে না। মাল এখন আমাদের এখানে দেখেন যে 100 কার্টন মাল ছিল, এখনো রয়ে গেছে 60-70 কার্টন। খুচরা বিক্রেতাদের দাবি, শুল্ক বাড়ানোর পর সব ধরনের বিদেশি ফলের দাম কেজিতে 100 থেকে 150 টাকা পর্যন্ত বেড়েছে। মাঝখানে 2 দিন খালাস বন্ধ থাকায় বাজার আরো চড়া। মালের দাম অনেক বেশি, আমরা পড়তে হয় না, ফ্রি করে বেশি মানে লাভ করতে পারি না, আর লস দিয়ে পড়ে। কিনছি, অল্প কিনছি, বেশি কিনতে পারি না। দাম যেহেতু বাড়তি, খালাস হইতেছে না, মাল দাম প্রচুর বাড়তি। আমরা যারা খুচরা বাজারে বিক্রি করি, মনে করেন কষ্ট হয়ে যাচ্ছে বলতে হাজিরা নেওয়া যায় না, সারাদিন ইয়ে করে ব্যবসা করে। বর্ধিত শুল্ক প্রত্যাহার দাবিতে ফল ব্যবসায়ীরা মিছিল সমাবেশও কম করেননি। দাবি না মানলে আগামী 14 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ফল খালাস ও আমদানি বন্ধের ঘোষণা দিয়েছেন তারা। এরপরও যদি দাবি দেওয়া মানা না হয়, আগামী 14 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য ফল ডেলিভারি বন্ধ করে দিব আমরা, এবং আমরা আমদানিকারকদেরকে ঘোষণা দিয়ে দিচ্ছি যাতে এলসি না করে। আমদানিকৃত ফল খালাস বন্ধ হলে কন্টেইনার জটের শঙ্কায় বন্দর কর্তৃপক্ষ। এইভাবে কন্টেইনার যদি রেফার কন্টেইনার ডেলিভারি না যায়, তাহলে এগুলা অনির্দিষ্টকালের জন্য ওগুলো জমতে থাকবে। তো আমরা চাই এগুলা দ্রুততম সময়ের মধ্যে ডেলিভারি যাক, আর এগুলার একটা টাইম লিমিটও থাকে, নাইলে এই ফলাদিগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। নেতাকর্মীদের নিয়ে চট্টগ্রামে আনন্দ মিছিল করেছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির নেতারা। দামপাড়া থেকে শুরু হয়ে মিছিলটি কাজীর দেউরি সহ আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে। পরে নাসিমুন ভবনে দলীয় কার্যালয়ে নবগঠিত কমিটির আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু ও সদস্য সচিব জমির উদ্দিন নাহিদকে বরণ করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি এরশাদুল্লাহ। দলকে গতিশীল ও সুসংগঠিত করতে নেতাদেরকে আরও বেশি ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। খাগড়াছড়িতে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এতে জেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরে অগ্রগতি, বাস্তবায়ন ও করণীয় আলোচনা হয়। এছাড়া পাহাড়ে চাঁদাবাজি, পাহাড়ি আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে গোলাগুলি, পাহাড় কাটা, ভূমি দখল রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও সামনের রমজানকে ঘিরে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা নিয়ে দিক নির্দেশনা দেন বক্তারা। বাজার স্থিতিশীল রাখতে তদারকির তাগিদ দেন পার্বত্য উপদেষ্টা। পাহাড়ি উন্নয়ন এগিয়ে নিয়ে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। বর্ণাঢ্য আয়োজনে বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরে 2 দিন ব্যাপী মহামাঙ্গলিক আয়োজন শুরু হয়েছে। সকালে মহামাঙ্গলিক উৎসর্গ ও পঞ্চবিগ্রহ প্রতিষ্ঠা উৎসব উপলক্ষে ব্রহ্ম মুহূর্তে শুরু হয় উষা কীর্তন। এরপর মাঙ্গলিক উৎসর্গ অনুষ্ঠান শুরু হয়। সকাল 10টায় শ্রী বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা কার্যক্রম চলে। এছাড়া বিভিন্ন মাঙ্গলিক অর্চনা, গীতাপাঠ, চণ্ডীপাঠ, আরতি হয়। এ উপলক্ষে জেলার সনাতনী সম্প্রদায়ের নারী পুরুষ ভক্তরা মন্দির প্রাঙ্গণে সমবেত হয়ে প্রার্থনা করেন। আগামীকাল ব্রহ্ম মুহূর্তে সমবেত প্রার্থনা, শ্রী বিগ্রহের নিত্য পূজা, বিশ্ব শান্তি কামনায় শ্রী শ্রী পুষ্পযজ্ঞ অনুষ্ঠিত হবে।
হাতি ও মানুষ দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে রাঙামাটিতে দিনব্যাপী প্রশিক্ষণ ও হাতি সুরক্ষাকারী দল গঠন করা হয়েছে। জেলার বরকল উপজেলার কাছলংমুখ বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ি কার্যালয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী বন কর্মকর্তা শ্যামল কুমার মিত্র, শুভলং বন শুল্ক ফাঁড়ির স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। প্রশিক্ষক ছিলেন IUCN বাংলাদেশের আবু হুরাইয়া। প্রশিক্ষণ শেষে বরুণাছড়ি ও হুরহুত্তেছড়ি এলাকার 10 জনের একটি হাতি সুরক্ষা দল গঠন করা হয়। হাতি সুরক্ষা জানমালের রক্ষায় কাজ করবে দলটি। খাগড়াছড়িতে তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে প্রথম বিভাগ ক্রিকেট লীগ উদ্বোধন হয়েছে। সকালে জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে খাগড়াছড়ি স্টেডিয়ামে এই আয়োজন করা হয়। পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে ক্রিকেট লীগের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এ সময় জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার সহ অনেকে উপস্থিত ছিলেন। প্রথম বিভাগ ক্রিকেট লীগ টুর্নামেন্ট 10 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে আগামী 27 ফেব্রুয়ারি পর্যন্ত। লিগে জেলার 8টি ক্লাব অংশগ্রহণ করেছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ফরাসপাড়া স্পোর্টিং ক্লাব। মরিয়মনগরে কর্ণফুলী মাঠে ফাইনালে সওদাগর পাড়া ফুটবল একাদশকে 1-0 গোলে হারিয়ে শিরোপা জয় করে দলটি। ফুলগাজী পাড়া বয়েজ ক্লাব আয়োজিত টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল উপভোগ করেন বিপুল সংখ্যক দর্শক। পরে চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে উত্তর জেলা যুবদল নেতা ইউসুফ চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ।